আসসালামু আলাইকুম, সানজানা কিচেনে সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? চলে এসেছি আজকে আমি খুবই মজাদার একটি পিঠার রেসিপি নিয়ে। আজকে আমি বানিয়েছি মাছ পিঠা। এই পিঠাটা এক একজনে এক এক রকম বানায়। কেউ মাংসের পোড় দেয়, কেউ মাছের পোড় দিয়ে বানায়। আমি আজকে একটু অন্যরকম করে বানিয়েছি। নারিকেলের পুর দিয়েছি, একটু মিষ্টি মিষ্টি করে বানিয়েছি। এরকমভাবে বানিয়ে খেয়ে দেখো, খুবই মজা লাগে। তো চলো কথা না বাড়িয়ে রেসিপিটি শেয়ার করে দেই। আমি এইখানে হাফ কাপ ময়দা আর হাফ কাপ আটা নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিয়েছি 1 চামচ চিনি, দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ ঘি, দিয়ে একটু হাত দিয়ে সবগুলো মিক্সড করে নিয়েছি। এখন আমি দুধ দিয়ে এই ডোটা বানিয়ে নেব। তো আমি ডোটা বানিয়ে নিয়েছি, দেখো আমার যতটুকু দুধ লেগেছে অতটুকু দিয়ে এটা আমি করেছি। এখন এটাকে হাত দিয়ে ভালো করে মেখে এটা 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো রেস্টের জন্য। আর এদিকে আমি কড়াইতে নারকেল কুড়া দিয়ে দিয়েছি। এখানে 1 কাপের মতো নারকেল কুড়া আছে। এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিয়েছি 1 কাপ চিনি, দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে শুকিয়ে একেবারে ভাজা ভাজা করে নেব। তোমরা মিষ্টিটা যে যেরকম খাও সেই অনুযায়ী দিয়ে দিও। তো আমার নারকেলটা প্রায় ভাজা হয়ে গেছে, দেখো এইরকম করে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি নামিয়ে ফেলবো, এটা আমার হয়ে গেছে ভাজা। তো এইদিকে আমি ডোটা নিয়েছি, দেখো এখন আমি লিচি কেটে নেব ছোট ছোট করে। তোমরা চাইলে বড় ছোট যেরকম আকারে বানাতে চাও মাছগুলো সেই অনুযায়ী লিচিগুলি কেটে নেবে। তো আমি একটা নিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই রকম করে এটা রুটির মতো করে বেলে একটু মাছের শেপ দিয়ে বেলতে হবে। এখন আমি পোরটা দিয়ে দিচ্ছি। মাছের পেটের দিকে একটু বেশি করে দিচ্ছি, আর লেজের দিকে মুখের দিকে একটু কম করে দিয়ে দিলাম। দিয়ে আরেকটা রুটি বানিয়ে নিয়েছি ছোট করে। নিয়ে আমি এই রকম করে হাতে একটু পানি দিয়ে এই রকম চেপে চেপে বসিয়ে দিলাম। এখন একটা ছুরি নিয়ে এই রকম করে দাগ কেটে নেব। এখন এই রকম করে হাতে একটু পানি নিয়ে এই মাথা থেকে ওই মাথাটা এই রকম করে লাগিয়ে দেব। তোমরা চাইলে তেলও নিয়ে নিতে পারো বা ঘিও দিয়ে দিতে পারো। এরকম করে আমি বানিয়ে নেব। তো আমি একটা বানিয়ে নিয়েছি, তোমাদের আবার আরেকটা দেখিয়ে দিচ্ছি। এরকম করে আমি দাগ কেটে আবারও হাতে পানি নিয়ে এই রকম করে করে বানিয়ে নিয়েছি। এই পিঠাটা কিন্তু খেতে খুবই মজা হয়, খুবই মজার একটা পিঠা। বিকেলবেলা নাস্তা হিসাবেও এটা খাওয়া যায়। তোমরা বাসায় ট্রাই করো, বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানিও। আশা করি রেসিপিটি তোমাদের কাছে খুবই ভালো লাগবে। তো আমি পুরো মাছটা বানিয়ে নিয়েছি, দেখো এখন লেজের দিকে একটু ছুরি দিয়ে কেটে কাঁটা চামচ দিয়ে এই রকম করে দিয়ে দিলাম। আর মাথার এইখানে একটা লবঙ্গ দিয়ে দিলাম। তো দেখো আমার মাছটা হয়ে গেল। আর মুখটা একটু শেপড দিয়ে নিলাম মাছের ছুরি দিয়ে। তো দেখো বন্ধুরা, আমার মাছটা হয়ে গেছে। তোমরা এই রকম করে বাসায় বানিয়ে খেয়ে দেখো, খুবই ভালো লাগে। আমি তোমাদের পরপর 3টা দেখিয়ে দিলাম। একইভাবে আমি সবগুলো বানিয়ে নেব এই রকম করে। ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর প্লিজ আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো প্লিজ বন্ধুরা। তো এই রকম করে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব, নিয়ে তেলের মধ্যে ভেজে নেব। তো এই একইভাবে এই পিঠাটাও এই রকম করেই বানিয়ে নিলাম। তো
আমার বানানো হয়ে গেছে সব পিঠা। এটা হয়ে গেছে। আমি সবগুলো পিঠা এরকম করে বানিয়ে নিয়েছি। এখন আমি একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দেখো তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি পিঠাগুলো ভেজে নেব। আমার কাছে তো খুবই ভালো লাগে এই পিঠাটা। তোমরা অল্প সময়ে এই বাসায় ঝটপট বানিয়ে খেয়ে নিতে পারো।